আমাদের জন্য অবশ্য 24 ঘন্টা ধরতে গেলে 24 ঘন্টা এই কৃষি অফিসের দরজা খোলা থাকে। আমরা মাঝে মধ্যে কিন্তু গিয়ে পরামর্শ করতে পারি স্যারদের সঙ্গে যে স্যার আমি এই চাষাবাদটা এইভাবে করতে চাচ্ছি। তখন স্যাররা খুব সুন্দর একটা সলিউশন আপনাকে দিবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার এই হাতে হচ্ছে আগাছানাশক, যেটা হালি পেঁয়াজে ব্যবহার করা হয়, এবং এই হাতে হচ্ছে কপার। এই দুইটার বিষয় হচ্ছে একটু কথা বলি। এটা হচ্ছে যে যারা অতিরিক্ত পরিমাণে ওভারডোজে হচ্ছে এই আগাছানাশক ব্যবহার করেন, তাদের চারা ঝলসে যায় বা চারা চারার গায়ে সাদা সিট পড়ে, ঠোসা পড়ে। এটা খুবই ক্ষতিকর একটা বিষয়। ওভারডোজে কখনো আগাছানাশক ব্যবহার করা উচিত না। তবে আমি সব সময় বলি যে অঞ্চল ভেদে চাষাবাদের ভিন্নতা আছে। ওষুধের ডোজটা আপনি যে অঞ্চলে হচ্ছে চাষাবাদ করতেছেন ওই অঞ্চলের কারো থেকে জেনে নেওয়া। কারো থেকে বলতে আমাদের যে উপজেলা আছে, এই উপজেলায় আমাদের সুনামধন্য কৃষি অফিসাররা থাকে, এনাদের সাথে যোগাযোগ করবেন। আমাদের জন্য অবশ্য 24 ঘন্টা ধরতে গেলে 24 ঘন্টা এই কৃষি অফিসের দরজা খোলা থাকে। আমরা মাঝে মধ্যে কিন্তু গিয়ে পরামর্শ করতে পারি স্যারদের সঙ্গে যে স্যার আমি এই চাষাবাদটা এইভাবে করতে চাচ্ছি। তখন স্যাররা খুব সুন্দর একটা সলিউশন আপনাকে দিবে। তো যদি এরকম কোনো সুযোগ না হয় বা আপনার এলাকায় যার দোকান থেকে নিবেন তার থেকে হচ্ছে ডোজটা মেইনটেইন করবেন। আপনি অনলাইনে অনলাইনে অনেকেই হচ্ছে আমাকে মেসেজ করেন যে ভাই কতটুকু দিব, আমি তো আপনার এলাকা সম্পর্কে অবগত না। অতএব আপনি যখন আমাকে এই ডোজের কথা জিজ্ঞাসা করেন তখন আমি আপনাকে অ্যাকুরেট আমি বলতে পারি না, যার কারণে আমি বলি যে আপনার এলাকা ভেদে হচ্ছে চাষাবাদের ভিন্নতা আছে। আপনি আপনার এলাকায় হয় কৃষি অফিসার আছে, নাহলে বিএসটা আছে, এদের থেকে আপনি ডোজ মেইনটেইন করেন। এটা অবশ্য আমি সবাইকে বলে দিই। তবে আমার ফরিদপুরের মধ্যে হলে দেখা যায় কি যে আমার জানা থাকে, আমি বলতে পারি। তো যাদের চারার গায়ে হয় কি যে ঠোস পড়ে বা চারা ঝলসে যায় এই ওভার ডোজের কারণে, তো তারা অনেক সময় দেখা যায় যে একটু ক্ষতিগ্রস্ত হয়ে পড়েন বা 5 দিন পিছে হয়ে যায় বা 5 দিন দেরি হয়ে যায় আপনার চারা উঠতে। তো অনেকেই হচ্ছে কি টেনশনে পড়ে যান যে চারা মারা যাবে কিনা। না, আগাছানাশক বেশি হলে সর্বোচ্চ হয় কি পাতা ভেঙে পড়ে যায় বা পাতা ঝলসে যায়, সেই ক্ষেত্রে আপনি 7 দিন লেট হইতে পারে বা আপনি পিছাই যাবেন। এটা হচ্ছে বিষয়। তবে অতিরিক্ত ডোজ কেউ ব্যবহার করবেন না। আর যদি দেখেন যে পাতার উপরে অনেক সময় ভেজা মাটি থাকলে খুব দ্রুত চারায় হচ্ছে কি চারা ধরে যায়, ওই টাইমটাতে অনেকেই হচ্ছে পাগলের মতো ছোটাছুটি করেন। ওই ক্ষেত্রে আপনি এখানে আমার হাতে দুই কোম্পানির দুইটা কপার আছে। এটা হচ্ছে ডাইরেক্ট কপার, এটা টেনসেগ্রোর। এটা হচ্ছে টেনসেগ্রোর এবং এটা হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচারের। দুইটাই হচ্ছে কপার অক্সিক্লোরাইড। তবে কপারের মধ্যে হচ্ছে দুইটা ভেরিয়েন্ট হয়, একটা হচ্ছে কপার হাইড্রক্সাইড এবং হচ্ছে কপার অক্সিক্লোরাইড। তো সর্বপ্রথম যখন বাজারে মার্কেটে আসে তখন হচ্ছে অক্সিক্লোরাইড আসে। আর এখন হচ্ছে অনেক জায়গায় দেখা যাচ্ছে যে অনেক কোম্পানি আপডেট করে কপার হাইড্রক্সাইড আনছে। তো মূলত দুইটাই হচ্ছে ব্যাকটেরিয়া নাশক। যখন কোনো চারার গায়ে সিট আসে বা দাগ আসে, ওই জায়গাতে ব্যাকটেরিয়া হওয়ার লক্ষণ থাকে বা ওই ব্যাকটেরিয়া হওয়ার কারণে অনেক চারা হচ্ছে কি পচে যায় বা পচনশীল হইতে পারে। এজন্য হচ্ছে আপনি ডোজ মেইনটেইন করে কপার অক্সিক্লোরাইড বা কপার হাইড্রক্সাইড যেটাই হোক, আপনি কপারটাকে স্প্রে দিবেন। আর যখন কপার স্প্রে দিবেন তখন হচ্ছে এই চারাটা দ্রুত হচ্ছে সুস্থ হয়ে যাবে। তো যেখানে যেইভাবে চাষাবাদ হয় ওইখানে ওইভাবে করে চাষাবাদ করতে হবে। অনলাইনে কে কি বললো এটা কোনো সলিউশন না। আপনাকে সঠিক সলিউশন পাইতে হলে অবশ্যই আপনি আমাদের যে সুনামধন্য কৃষি অফিসাররা আছে, এনাদের সাথে যোগাযোগ করা, এবং ওনারা সুন্দরভাবে আমাদেরকে পরামর্শ দেয়। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।